আসসালামু আলাইকুম। আমি আসছি একটা গার্মেন্টস ফ্যাক্টরি। এখানে বাংলাদেশিরা চাকরি করে। ভাই আপনার নাম? বিরি খান, সমস্যা নাই ভাই। আমার নাম আব্দুল সালাম। আব্দুল সালাম। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ রুকনুজ্জামান। আমার নাম মোহাম্মদ আমির হোসেন। ভাইজান? আমার নাম মিল্টন। এইখানে সবাই বাংলাদেশি এই গার্মেন্টসে কাজ করেন এবং সবাই কিন্তু ভালো ভালো পোস্টে আছেন। আপনি কি পোস্টে আছেন ভাইজান? টেকনিক্যাল ম্যানেজার। টেকনিক্যাল ম্যানেজার। টেকনিশিয়ান। ভাই এলো টেকনিশিয়ান। প্যাটার্ন মেকার। ভাই এলো প্যাটার্ন মাস্টার। ভাই টেকনিশিয়ান। মোটামুটি সবাই টেকনিশিয়ান, ভালো ভালো পদে আছেন। ভাইজান আপনাদের কাছে একটু জানতে চাই, রুয়ান্ডা তো আমরা তো জানি যে আফ্রিকা বলতে গরিব রাষ্ট্র, ঠিক না? রুয়ান্ডা যাকে বলা হয় যে আফ্রিকার মুক্ত না, এটার বলা হয় হলো সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরে এসে আপনাদের কেমন লাগতেছে ভাইজান? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা এখানে অ্যাকচুয়ালি আমি আছি প্রায় 6 বছর রানিং চলে। 6 বছর? 6 বছর রানিং চলে। এখানে ওয়েদারটা খুব ভালো। দিনের বেলা তেমন কোনো গরম নাই, রাত্রের বেলা তেমন কোনো শীত নাই, মিডলে আছি আর কি। মোটামুটি খুব ভালো। আর এখানে সিকিউরিটিটা খুব ভালো আর কি। সিকিউরিটি সাইড থেকে আমি মনে করি যে বেস্ট, যে নাম্বার 1। আচ্ছা, এই সাইড দিয়ে খুব ভালো লাগে। রাতে বা দিনে যে কোথাও গেলে আমাদের কোনো সমস্যা হয় না। এখানে এই সাইড দিয়ে খুব ভালো। আর এরা খুব রেসপেক্ট করে আর কি। আমরা ফরেনার হিসেবে অনেক রেসপেক্ট করে। এটা এই সাইড দিয়ে খুব ভালো। আলহামদুলিল্লাহ। এটা তো হলো ইপিজেড, বাংলাদেশের মতন যেন ইপিজেড এরিয়া আছে। একটা প্রিজন, এটা প্রিজন। আর একটা হচ্ছে হলো প্রিজন 1 হলো ওই সাইডে। এটাতে আমরা আছি প্রিজন 2। আচ্ছা, ভার্সিটির সাথে এটা মোটামুটি খুব ভালো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের বাংলাদেশের যারা অপারেটর, এইখানে তো কোনো অপারেটর নাই? এখানে কোনো অপারেটর নেয় না। এখানে যারা এক্সপার্ট তারা শুধু আসে, জব করতে পারে এখানে। যে ইঞ্জিনিয়ার বা যারা টেকনিশিয়ান, যারা এক্সপার্ট লোক, তারাই আসে মূলত। আর এমনি স্যালারি কেমন হয়? মোটামুটি এখানে এক্সপার্টের স্যালারি $1000 থেকে উপরে যে যেমন কাজ করে। আমি শুনলাম $2000 আছে নাকি? যারা হাই পজিশনে আছে তাদের স্যালারি মোটামুটি ভালো, 1500, 2000, 2500, 3000 পর্যন্ত আছে। তাহলে বাংলাদেশিরা যদি কাজ জেনে আসে তাহলে এই দেশে বেতন আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কাজ জানলে অবশ্যই বেতন আছে। পৃথিবীর যে কোথাও যায়, পৃথিবীর যে কোনো জায়গায় সেখানেই তার টাকা আছে, মূল্য আছে। যে কাজ জানে না তার কোনো মূল্য নেই, সেটা বাংলাদেশে হোক যেখানে হোক। ইভেন কি বাবার সন্তান যদি কাজ না জানে, যদি ইনকাম না করতে পারে, সেখানে তার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর নিয়ম, এটাই সত্য। কাজ জানা থাকলে পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কাজ জানা থাকলে অবশ্যই আপনার মূল্য আছে। যারা রুয়ান্ডা আসলে আমরা আসলে জানতাম না কখনো যে রুয়ান্ডায় বাংলাদেশিরা এসে চাকরি করে, জব করে, গার্মেন্টস আছে, সেটাও আমরা জানা ছিল না। এটা আমরা এখানে আসার পরে এইগুলো আমরা বুঝতে পারছি বা জানতে পারছি। আমি যখন 2019-এ আসছি তখন দেখছি এখানে বাঙালি শুধু ব্রাকে আমি কয়েকজন পাইছিলাম, 4-5 জন ব্রাকের সাথে। ব্রাকে অনেকজন আছে, অনেকজন। তখন একটু কম ছিল। তারপরে এখন রেগুলারই মনে হয় এই দেশে বাঙালি মোটামুটি ভালোই আছে, প্রায় 150। যে দেশে গার্মেন্টস বিজনেস করলে কেমন? গার্মেন্টস বিজনেস মোটামুটি খুব ভালো। এই দেশের জন্য যেহেতু ওয়ার্কার লেভেলের স্যালারি খুব কম। এখানে বাংলাদেশে একজন ওয়ার্কারের স্যালারি হলে এখানে 3 জন পাওয়া যায় বর্তমানে। 3 জন মানে বাংলা 5-6 হাজার টাকার ভিতরে পাওয়া যায়। 5,500, 7,000 এরকম রইলে একটা ওয়ার্কার পাওয়া যায়। আর ওয়ার্কার এখানে অ্যাভেলেবেল। আর এমনি গার্মেন্টসের কেমন দাম এই দেশে? মোটামুটি ভালো। এই যে টি শার্ট আপনি যে পরে আসেন, টি শার্ট এটা কত হবে? এই টি শার্টটা এখানে অ্যাকচুয়ালি কিনলে 7 থেকে 8,000 টাকা পড়ে এই দেশে। আর বাংলাদেশে তো এলে মনে করেন 350-400 টাকা এরকম আর কি দাম। না, বাংলাদেশে এটা সর্বোচ্চ 150 টাকা। 150 টাকা আগে ছিল হয়তো, না এখন আরো কম আছে। আরো কম না, দোকানে একটা বাংলাদেশে একটা টি শার্ট আছে 100-120 টাকা হইলে এর চেয়ে ভালো এক্সপোর্টের মাল পাওয়া যায়। এক্সপোর্টের মাল হলে আর কি 400-450 টাকা পড়ে আর কি। শপিং মল থেকে কিনতে গেলে 400, শপিং মল থেকে কিনলে 400-500 টাকা পড়ে। এটা না, হোলসেলের কথা বলছি, যে হোলসেলে এখানে হলে দাম অনেক কম। এটা মিনিমাম আপনার এখানে যদি বিক্রি হয় 20,000 নিচে বেচবে না। 15,000 থেকে 20,000, মানে 1500 থেকে 2,000 টাকা স্টিকার লাগিয়ে দিয়ে আয়রন ফিটিং দিয়ে দিলেই মনে করেন একটু প্রাইস হাই হয়ে যায়।
তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ।